হ্যালো ফ্রেন্ডস, তোমরা আছো পালিস ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই সেন্টারে থেকে তোমরা নিউলি আপডেটেড কম্পিউটার কোর্সগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে পারবে, জানতে পারবে। আমাদের এইখান সেন্টার থেকে যে কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে কোর্স রয়েছে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের ওপরে কোর্স রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ওপরে কোর্স রয়েছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপরে কোর্স রয়েছে, ফ্রিল্যান্সিংয়ের ওপরে কোর্স রয়েছে, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের ওপরে কোর্স রয়েছে এবং বাচ্চাদের কোডিংয়ের ওপরেও কোর্স আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরেও কোর্স রয়েছে। এছাড়াও কম্পিউটার সাবজেক্ট যে স্কুল এবং কলেজে কম্পিউটার সাবজেক্টগুলোও এখানে পড়ানো হয়। তো আমরা পাইথন নিয়ে ক্লাস করাচ্ছিলাম। পাইথনের অলরেডি ৬টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে সব ৭ নাম্বার ক্লাস হবে। এর আগের ক্লাসে আমি পাইথন ইনস্টলেশন এবং পাইথনের যত রকমের যে ৩ টে যে মেথড রয়েছে প্রোগ্রামিং করার, সেই ৩ টে মেথড আমি দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালভাবে। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে কন্ট্রোল যেটা কন্ট্রোল ফ্লো আছে পাইথনে। কন্ট্রোল ফ্লোটা কি? কন্ট্রোল ফ্লোটা হচ্ছে যেটাকে আমরা বলি যে ইটারেশন প্রসিডিওর মানে একটা ফাংশন মানে একটা ক্যালকুলেশন ওটাই বারে বারে হবে। একটা ক্যালকুলেশনে ওটা কি হবে, বারে বারে ওটা রিপিট হবে, বারে বারে ওটা রিপিটেড হবে। তো একটা কাজ যখন বারে বারে রিপিটেশন হবে তখন সেটাকে বলা হচ্ছে ইটারেশন পদ্ধতি। এবং এটাকে আবার বলা হয় কন্ট্রোল ফ্লো, মানে কন্ট্রোলটাকে ফ্লো করবে। যেটা কি হয়, এটা লুপিংও বলা হয়ে থাকে। লুপ হয় মানে একটা কাজ বারে বারে করা হবে। তো এইটা প্রথমত কন্ট্রোল ফ্লো কতগুলো টুলস রয়েছে, সেই টুলসগুলো আমি এখানে লিখেছি। প্রথম হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে হোয়াইল স্টেটমেন্ট, তারপরে আছে ফর স্টেটমেন্ট। এখানে প্রথমে আমি বলবো ইফ স্টেটমেন্ট বলে। ইফ স্টেটমেন্টটা কি? ইফ স্টেটমেন্টের মধ্যে দুটো পার্ট আছে, বলছি ধীরে ধীরে। প্রথম হচ্ছে ইফ স্টেটমেন্টটা কি কাজ করে। ইফ স্টেটমেন্টটা কাজ করে হলো যে যদি ফাংশনটা ট্রু হয় তবে তবে ক্যালকুলেশনটা হবে ফার্দার। আর যদি ক্যালকুলেশনটা যদি রং হয়ে যায় তাহলে সেটা ফার্দার ক্যালকুলেশন হবেই না। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এখানে। যদি এরকম হয় কি যে n = 2 হলো, এবার ইফ ইফ এন এন লেস দেন ফাইভ, n <5, এটা হচ্ছে সিনট্যাক্সটা। n<5 এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। ইফ লিখে ইফের পরে যে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেশন মানে কন্ডিশন পার্টটা, আর তারপরে একটা কোলন দিতে হয়। তো এখানে একটা জিনিস আমি বলি, এখানে একটা কি জিনিস আছে পাইথনে এখানে ইনডেনশন মানে যেটা আমরা সি প্লাস প্লাসে যেটা হয়ে থাকে, সিতে যেমন হয়ে থাকে কিরকম, যে ফর লুপ দিয়ে এরকম এর মধ্যে ব্র্যাকেট এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং ফর লুপের যে কার্লি ব্র্যাকেট দিয়ে সেখানে স্টেটমেন্টগুলো হয়ে থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু পাইথনে কিন্তু এরকম কোনো কার্লি ব্র্যাকেট এখানে হয় না। এখানে হয় কি, এখানে হচ্ছে ওরা ইনডেনশন দেখে। ইনডেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে, যে এখানে এই যে কোলনটা যে দেওয়া হয় এটাই হচ্ছে এখানে ওই ইনডেনশন হিসেবে, মানে এখানে কোলন দেওয়া মানে হচ্ছে যেটা কার্লি ব্র্যাকেটের যেটা ইউজ, সেটা এখানে কোলনটার হচ্ছে কার্লি ব্র্যাকেটের ইউজটা হচ্ছে। তাহলে এখানে কোলনটা দিয়ে তারপরে এখানে যখন আমরা যে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করি স্টেটমেন্টটা, সেটা এখানে কিন্তু কোনো কার্লি ব্র্যাকেট ইউজ হয় না। এখানে জাস্ট এই কোলনটা দিয়ে কি হয়, কার্সারটা অটোমেটিক এখানে আর থাকবে না, তখন এইখানে এসে থাকবে। তার মানে বোঝাচ্ছে কি, এই যে এইটা কি বলা হচ্ছে ইনডেনশন, মানে এর সমানভাবে থাকছে না, যখন এটার গ্যাপ দিয়ে যখন থাকছে, সামনা পোর্শনটা কিছুটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তখন এটা কি বলা হচ্ছে ইনডেনশন। এই ইনডেনশন মেথডটা এটা আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু আছে। তো এই যে ইন্ডেন্ট যে প্রসিডিওরটা, এই ইন্ডেন্ট প্রসিডিওরে কিন্তু এখানে এই ইটারেশন পদ্ধতিগুলো মানে লুপিংগুলো সিনট্যাক্সটা এখানে কাজ করে, এইভাবেই কাজ করে। তাহলে এখানে কি হচ্ছে যে আমি এখানে লিখেছি কি n = 2, তাহলে যদি n টা 5-এর থেকে ছোট হয় তবেই কিন্তু ও পরবর্তী ক্যালকুলেশনে যাবে। আর যদি n এর ভ্যালুটা যদি বেশি দিয়ে দিই, আমি 6 দিয়ে দিই বা 7 দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই লুপটাতে আর ঢুকবে না। এটাই হচ্ছে ইফের মেইন ইফের কাজ, এবং ইফের এটাই হলো সিনট্যাক্সটা। এর এর সাথে এইবার যদি আমি এখানে কি করি, যে এখানে দুটো পার্ট আছে, একটা ই এলআইএফ, একটা এলস। এবার যদি
যদি এনটা 5-এর থেকে ছোট হয় তাহলে একটা ক্যালকুলেশন হবে, গেল। তারপরে যদি এটা না হয় তাহলে কি হবে, এলস, মানে ইফের আন্ডারে এলস, এলস এলস দিয়ে এলস দিয়ে আবার কিন্তু এখান থেকে আবার এখানে অটোমেটিক এলস দিয়ে এন্টার মারলেই অটোমেটিক কি হবে, কারসারটা কিন্তু এখানে চলে আসবে। মানে যদি দুটো কন্ডিশন, মানে একটা কন্ডিশনের উপরে যদি দুটো ক্যালকুলেশন করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইফ আর এলসটা লাগাতে হবে। মানে যদি এন এর ছোট হয় তাহলে আমি একটা প্রিন্ট করলাম, ঠিক আছে। এইবার যদি এন এর ভ্যালুটা 5-এর থেকে ছোট না হয়, সেক্ষেত্রে কি হবে, এলস পার্টটাতে ঢুকে যাবে। মানে আইদার এই অর এটা, যেটা আইদার অর আছে না, সেই আইদার অরের মতন কাজ করে এটা, যে আইদার এটা যদি ট্রু হয় তাহলে এই এই এখানকার যে রেজাল্টটা দেবে শো করবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় সেক্ষেত্রে এলস পার্টে যে যে ইয়েটা আছে, মানে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটাতে চলে যাবে। এটা গেল একটা ইফ আর এলস। কিন্তু ইফ আর ই এল আই এফ, এটা মানে কি, এটা মানে হচ্ছে ইলস এফ, এলস এফ, এল মানে এলস এর পরে আবার যদি আমি ইফ দেই, এই যে এলস এর ইএল আর ইফ এর আইএফ, যদি এখানে যদি আবার একটা কন্ডিশন পড়ে যে হ্যাঁ ইফ যদি এন লেস দেন 5 যে একটা করলো, এলস ইফ মানে ELIF, না হলে কি হবে, আর একটা কন্ডিশন দিলাম যে হ্যাঁ এন এন ইকুয়াল টু 3 যদি হয় তাহলে হবে, তার তার আন্ডারে কিন্তু আবার এলসটাকে ইউজ করা যেতে পারে। বুঝে গেল? তাহলে এইভাবে আমি কিন্তু কি করতে পারি, আমরা ইফ আর এলস আর এলস ইফ এইভাবে আমরা কাজ করাতে পারি। এলস ইফটা তবেই লাগবে যদি মোর দেন ফাংশন, যদি আমাকে মোর দেন কন্ডিশন যদি আমাকে চেকিং করতে হয়, সেক্ষেত্রে ইফ এলস ইফ এলস করতে হবে। আর যদি আইদার আর অর, মানে যদি একটা কন্ডিশন চেকিং হওয়ার পরে যদি বলে যে হ্যাঁ একটা কন্ডিশন চেকিং যদি হয় তাহলে ট্রু হলে একটা রেজাল্ট প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে আরেকটা রেজাল্ট প্রিন্ট করবে। সেক্ষেত্রে কিন্তু অনলি ইফ আর এলস দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের কাজ। এরপরে যেটা আছে সেটা হলো হোয়াইল। হোয়াইল স্টেটমেন্টের কি কাজটা, হোয়াইল স্টেটমেন্টের কাজটা হচ্ছে, হোয়াইল স্টেটমেন্টের কাজটা হচ্ছে যে যদি হোয়াইলটা কি হয়, হোয়াইলটার কাজ হলো এটাই যে কন্ডিশনটা এখানে হবে, কন্ডিশনটা হচ্ছে কি, যে যদি এন লেস দেন 5, যেটা আমি ইফ দিয়ে এন লেস দেন 5, এখানে কোলন দিয়ে, এখানে কোলন হবে, কোলন হওয়ার পরে প্রত্যেকটা মানে ইফের যেরকম কোলন, হোয়াইলেরও ওরকম কোলন থাকবে, এবং ফরেরও কিন্তু ওরকমই কোলন থাকবে। তার মানে এই তিনটের ক্ষেত্রেই কিন্তু একই রকমের সিনট্যাক্স, ঠিক আছে। তাহলে হোয়াইল এন লেস দেন 5, যদি এন লেস দেন 5 হয় তাহলে কি হবে, তাহলে একটা প্রিন্ট করে দেবে যে হ্যাঁ দ্যাট ইজ ট্রু, এটা প্রিন্ট করবে, এরকম কেস। এইবার যে লুপটা যে ঘুরবে তখন আমি যদি আবার এখানে এখানে যদি এখানে হচ্ছে এই লুপটা ঘোরানোর জন্য, মানে এখানে যদি আই দিয়ে আমি হোয়াইল লুপটা দেখাবো পরে, তোমার এটা হচ্ছে হোয়াইলের মেইন কাজ, মানে হোয়াইল লুপের মেইন সিনট্যাক্স হচ্ছে এইটাই, যে জাস্ট হোয়াইল, এখানে কন্ডিশনটা দিতে হবে কোলন দিয়ে, তারপরে হলো স্টেটমেন্টটা দিতে হয়। তাহলে এটা হচ্ছে হোয়াইল লুপ। মানে হোয়াইল লুপের কন্ডিশন চেকিং হচ্ছে কখন, কন্ডিশনটা কিন্তু প্রুফ হিসাবে কাজ করছে। প্রুফ মানে কন্ডিশনটা যে ঠিক সেইটা হোয়াইল লুপে কিন্তু কাজ হয়। আমি বলে দিচ্ছি, একটু পরেই বুঝতে পারবে ক্লিয়ার। এবার ফর স্টেটমেন্টে, ফর স্টেটমেন্টে কিরকম হয়, ফরের ক্ষেত্রে হবে এরকম, আমি এটা মুছছি না, এটা লাগবে। আমি ফরের ক্ষেত্রে কি হবে, ফর ফর আই ইন ইন রেঞ্জ, রেঞ্জ ফাংশনের মধ্যে 5 দিলাম, বোঝা গেল? তাহলে এখানে যে রেঞ্জ যে ফাংশনটা, এই রেঞ্জ ফাংশনের মধ্যে কিন্তু তিনটে পার্ট থাকে। একটা কি কি থাকে, একটা থাকে স্টার্ট থাকে, একটা থাকে স্টার্ট, একটা থাকে হলো আম, আহ, একটা থাকে হচ্ছে একটা স্টার্ট থাকে, আর একটা স্টপ থাকে, আর একটা থাকে হলো স্টেপ। এই তিনটে পার্ট থাকে, একটা স্টার্ট থাকে, একটা স্টপ থাকে, একটা স্টেপ থাকে, তিনটে পার্ট থাকে এই রেঞ্জের মধ্যে। রেঞ্জের মধ্যে স্টার্ট পার্টটা মানে হচ্ছে কোথা থেকে শুরু হবে লুপ, মানে প্রথম ফার্স্ট লুপটা কোথা থেকে শুরু হবে, যদি আই ইকুয়াল টু 1 হয় সেরকম আর কি, আই ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 1 থেকে স্টার্ট হবে সেই স্টার্টিং ভ্যালুটা। আর স্টপ ভ্যালুটা কি, লুপটা কোথায় গিয়ে শেষ হবে, লুপটা এন্ড পয়েন্টটা কত, এন্ড পয়েন্টটা কত 5। আবার এখানে স্টেপটা কত, স্টেপটা মানে কত করে জাম্প করবে, এক এক করে জাম্প করবে, না 2 করে জাম্প করবে, না 4 করে জাম্প করবে, সেই জাম্পিং প্রসিডিউরটা হচ্ছে স্টেপের মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে যে স্টার্ট স্টপ আর স্টেপ
এই তিনটে কিন্তু পার্ট আছে রেঞ্জের মধ্যে। কিন্তু আমরা কি করি তাহলে সেক্ষেত্রে তাহলে রেঞ্জ ফাংশনটা আমাদের ফর লুপের ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে ফর আই ইন রেঞ্জ 5 মানে আইটা কতক্ষণ ঘুরবে, একদম 5 পর্যন্ত ঘুরবে। এবং যদি আমরা এই তিনটে পার্ট যদি এখানে না দেই, মেনশন না করি, তাহলে বাই ডিফল্ট কিন্তু আই ইকাল টু 1 থেকে শুরু করবে, 1 টু 5 পর্যন্ত যাবে। বুঝা গেল? তাহলে এই যে আমি দুটো যে লুপ লিখলাম, আমি এই লুপটা মুছলাম না এই কারণেই যে এখানে আমি হোয়াইলটা লিখেছি, এইখানে ফর লুপটা লিখেছি, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট? ডিফারেন্ট হচ্ছে এইটার ক্ষেত্রে, হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন চেকিং প্রুফটা হয়, মানে কন্ডিশনটাকে প্রুফ করতে হয়। এটা হচ্ছে হোয়াইল, মানে কন্ডিশনটাকেই প্রমাণ করতে হয় যে হ্যাঁ সেটা অ্যাকচুয়াল কন্ডিশন হচ্ছে। বোঝা গেল? কিন্তু ফরের ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা প্রুফ করার প্রয়োজন হয় না, ও প্রথমেই চেকিং হয়ে তারপরে ঢোকে। এইখানে ইনক্রিমেন্টটা প্রথমে হয়, আইটা মানে লুপটা ঘুরে যখন আবার যাবে, তাহলে আইয়ের ভ্যালুটা 2 হয়ে গেল। আবার যখন লুপটা ঘুরে আবার যাবে, আই ভ্যালুটা 3 হয়ে গেল। আবার লুপটা ঘুরে যখন যাবে, আই ইকাল টু 4 হবে। তার মানে কি আইটা ইনক্রিমেন্ট হয়ে প্রবেশ করছে কিন্তু, তাই তো, এন্ট্রি করছে। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এই যে যে ইনক্রিমেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু এন্ডে হচ্ছে, মানে ও প্রথমে কন্ডিশনটা চেক করে ভেতর বা এসে লাস্টে আইটাকে সেটা ইনক্রিমেন্ট হয়ে তারপরে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কন্ডিশন হচ্ছে একটা একটা হলো কি, যে এইখানে কন্ডিশনটা চেক হচ্ছে শুরুতে, এইখানে কন্ডিশনটা হচ্ছে পরে। এইখানে কন্ডিশন প্রুফ করাটাই এর মেইন কাজ, এখানে কন্ডিশন প্রুফ করার মেইন কাজ নয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি, সেক্ষেত্রে তাহলে এটা বলতে হবে। বুঝা গেল? তাহলে আমি কিন্তু এখানে আমি ইফ স্টেটমেন্টটা বললাম, তারপরে হোয়াইল স্টেটমেন্টটা বললাম, ফর স্টেটমেন্টটাও বললাম। এইবার এখানে দুটো জিনিস আছে, একটা ব্রেক আছে, একটা কন্টিনিউ আছে। এই দুটো ব্যক্তির কি কাজ, এই দুটো আমি কেন লিখেছি? কারণ লিখেছি ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে এই যে কন্ডিশনটা চলছে, আমি যদি এখানে ব্রেক দিয়ে দিই তাহলে কন্ডিশনটা ফেল হয়ে যাবে। যদি আমি ইফ, যেটা আমি আগে লিখেছিলাম, যদি আমি এইটা লিখি যে ইফ n লেস দেন 5, হ্যাঁ এই লেস দেন 5, তাহলে প্রিন্ট হবে এইটা হলো, এলস না হলে কি হবে, অন্য একটা প্রিন্ট হবে। এইবার আমি যদি এখানে ব্রেক দিয়ে দিই, এই জায়গাটাতে যদি আমি ব্রেক দিয়ে দিই, এই জায়গাটাতে যদি আমি ব্রেক দিয়ে দিই, তাহলে কি হবে, এলস পার্টটাতে ঢুকবেই না, মানে লুপটা এখানে এসেই ভেঙে যাবে। বোঝা গেল? কিন্তু যদি আমি কন্টিনিউটা এখানে দিই, ব্রেকটা তুলে যদি কন্টিনিউটা দিই, তাহলে কি হবে, লুপিংটা চলতেই থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টটা কিন্তু আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে ইউজ হয়, হোয়াইলের ইফের ক্ষেত্রে ইউজ করা যায়, আবার ফরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তার জন্য এই ব্রেক আর কন্টিনিউ দুটোই আমি এখানে লিখেছি। বোঝা গেল? আরো দুটো স্টেটমেন্ট আছে, একটা পাস স্টেটমেন্ট, যেটা কোনো কাজ হয় না। পাসিং মানে কি, চলে যাও। কন্টিনিউ মানে এমন কিছু প্রোগ্রামিং থাকে যেই জায়গাটাতে কন্ডিশনটা চালাতে হয়, মানে মানে কি বলবো, সিকোয়েন্সটা চলে, কিন্তু আমার বেসিক্যালি আমার ওই কন্ডিশনটা চেক করে যে একটা প্রিন্ট করাতে হবে, সেটা আমার প্রয়োজন হয়, দরকার নাই। সেক্ষেত্রে কিন্তু এটা পাস বলে, এই যে পাস, PA এই পাস বলে একটা স্টেটমেন্ট আছে। বোঝা গেল? আর একটা ম্যাচিং বলে স্টেট আছে, ম্যাচ, MATCH, ম্যাচ বলেও একটা কিন্তু একটা স্টেটমেন্ট রয়েছে। তাহলে তাহলে আমি এখানে কি বললাম, তাহলে আজকের ক্লাসটা এখানেই তাহলে আজকের ক্লাসটা আমি কি কি বললাম? প্রথম বললাম যে কন্ট্রোল ফ্লো টুলস কি কি রয়েছে, ইফ স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট, ফর স্টেটমেন্ট। ইফের যে কি কি, তার মধ্যে কি কি আছে, এলসিফ আছে, এলস আছে, তার একটা সিনট্যাক্স আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম। হোয়াইল লুপেরও আমি এক্সাম্পল দিয়ে বললাম সিনট্যাক্স সহ। তারপরে ফর স্টেটমেন্টেও রেঞ্জ ফাংশন কিভাবে কিভাবে ফর লুপে তার সিনট্যাক্স দিয়ে আমি বিষয়টা বললাম। এবং রেঞ্জ ফাংশনের মধ্যে কি কি পার্ট থাকে, স্টার্ট, স্টপ আর স্টেপ, তিনটে কিন্তু পার্ট রয়েছে রেঞ্জ ফাংশনের মধ্যে, মনে রাখতে হবে। এই রেঞ্জটা কিন্তু ফরের ক্ষেত্রে ইউজ হবে, কিন্তু কখনোই হোয়াইলের ক্ষেত্রে ইউজ হবে না। তাহলে এই হচ্ছে পুরোটাই হচ্ছে আমার কন্ট্রোল ফ্লো টুলস। এইখানে দুটো আছে, একটা ব্রেক, একটা কন্টিনিউ। ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, দুটোই স্টেটমেন্ট তিনটে লুপের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। বোঝা গেল? কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার আমি বলে দিলাম। ব্রেক হচ্ছে যদি কন্ডিশনটা চেকিং এলস পার্টে ঢুকবেই না, তার আগে ভেঙে চলে যাবে। কন্টিনিউটা কি হবে না, কন্টিনিউটা কন্টিনিউ চলতে থাকবে, লুপিংটা কন্টিনিউ চলতে থাকবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটাতে আমি এটাই বললাম যে কন্ট্রোল ফ্লো টুলস সম্বন্ধে।
এটা আমি থিওরি ক্লাসটা আলাদা করে নিলাম, এটা আমি পারতাম কম্পিউটারে তোমাদেরকে দেখাতে, কিন্তু কম্পিউটারে আমি দেখাবো এটার প্রোগ্রামিংটা, এটার কিভাবে আমি হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রাম করব, ফর লুপ দিয়ে প্রোগ্রাম করব, কিভাবে ইফ দিয়ে প্রোগ্রাম করব, প্রত্যেকটা স্টেটমেন্টের কম করে দুটো করে এক্সাম্পল দিয়ে প্রোগ্রাম করে তোমাদের দেখাবো প্র্যাকটিক্যালে। কিন্তু এইটার থিওরিটা যদি আমি প্র্যাকটিক্যালে করাতাম তাহলে তোমরা বুঝতে অসুবিধা হতো, কারণ আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা পাইথন সম্বন্ধে কিছু জানে না, বিগিনার্স। এবং এখনকার অনেক স্কুলে পাইথন কিন্তু আছে, সিবিএসসি বোর্ডে এরকম অনেক আছে সিলেবাসে যাদের কম্পিউটার সাবজেক্টে পাইথন রয়েছে। তো সেই সমস্ত ছাত্রদের জন্য আমার এই পাইথন ক্লাসটা, সুতরাং তাদেরকে পরিষ্কার করে জিনিসটা বুঝতে হবে আগে, তারপরে কম্পিউটারে প্র্যাকটিক্যালে বুঝতে হবে। তার জন্য আমি আলাদা করে এটা থিওরি ক্লাস নিলাম, এর পরের দিন আমি এটারই একটা একটা করে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে আমি কি করব, প্র্যাকটিক্যাল ক্লাস নেব। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে আমি পাইথনের এই কন্ট্রোল ফ্লো টুলস দিয়ে প্রত্যেকটার দুটো করে, মিনিমাম দুটো করে আমি প্রোগ্রামিং দেখাবো প্র্যাকটিক্যালে। ঠিক আছে? তাহলে আমি এই ক্লাস শেষ হওয়ার আগে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে, তোমরা পালিস ওয়েব ডিজাইন চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকো তাহলে ইমিডিয়েট সাবস্ক্রিপশন করে নেবে। আর হচ্ছে লাইক দিতে হবে, কারণ আমার বোঝানো তোমাদের পছন্দ লাগছে কিনা এটা আমাকে বুঝতে হবে। আর ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আমি ক্লাসটা আবার আমি তোমাদেরকে নেব। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমি আসছি কন্ট্রোল ফ্লোয়ে আর বিস্তারিত হবে এক্সাম্পল নিয়ে প্রোগ্রামিং।